হ্যালো এভরিওয়ান, শঙ্করীস ক্রচেট হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই কোস্টারটা বানিয়ে দেখাবো। দেখুন কতটা সুন্দর এই কোস্টারটা। চলুন দেখা যাক এই কোস্টারটা বানাতে কি কি লাগছে। আমি এই 4টে কালারের 4 প্লাই উল নিয়েছি, 3.5 mm আর 1.50 mm এর দুটো ক্রুশ নিয়েছি। এই 3টে কালারের রিল সুতো লাগবে, একটা স্টিচ মার্কার লাগবে, এরকম একটা নিডল আর সিজার। প্রথমে এই কালারের সুতোটা নিলাম। এই সুতোটাকে এভাবে ডাবল করে নেব। এর জন্য আমি 3.5 mm এর ক্রুশ নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। ম্যাজিক রিং করে নিলাম। এভাবে ম্যাজিক রিং করলে এখানে একটা চেন পড়ে যায়। ম্যাজিক রিং অন্যভাবেও করা যায়। এভাবে দুটো আঙুলে সুতো পেঁচিয়ে এভাবে করে এখানে চেপে ধরে এই সুতোটাকে এভাবে নিয়ে এখানে চেন করে নিতে হয়। ম্যাজিক রিং করে একটা চেন করে নিলাম। এবার এই ম্যাজিক রিংয়ে 8টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখবো। আটটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার এই সুতোটাকে টাইট করে দেব। আর স্টিচ মার্কারটা খুলে এই ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার সেকেন্ড রাউন্ড একটা চেন যেখানে জয়েন করেছি সেম জায়গাতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া। সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশিয়া করে কমপ্লিট করে নিতে হবে। সেকেন্ড রাউন্ড কমপ্লিট। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে। এবার থার্ড রাউন্ড একটা চেন যেখানে জয়েন করেছি সেখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া, একই জায়গায় আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে আবার দুটো।
দুটো একটা দুটো একটা এভাবে করে থার্ড রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। থার্ড রাউন্ডও কমপ্লিট। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিভ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এবার ফোর্থ রাউন্ড, একটা চেন, সেম জায়গাতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। থার্ড রাউন্ডে আমরা এক ঘর বাদ দিয়ে দিয়ে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করেছি। ফোর্থ রাউন্ডে দু ঘর বাদ দিয়ে দিয়ে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব। প্রথমে দুটো, তারপর একটা, তারপরও একটা, তারপর দুটো, এভাবে করে ফোর্থ রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট হয়ে গেল ফোর্থ রাউন্ড। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিভ স্টিচ করে জয়েন করে দেব। এবার ফিফথ রাউন্ড, একটা চেন, সেম জায়গাতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, একটা একটা একটা, এখানে একই ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। ফিফথ রাউন্ডে তিন ঘর বাদ দিয়ে দিয়ে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা, তারপরের ঘরেও একটা, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, এভাবে করে ফিফথ রাউন্ডটা কমপ্লিট করে নেব। কমপ্লিট। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিভ স্টিচ করে জয়েন করে দিলাম। এবারে সিক্সথ রাউন্ড, দুটো চেন করে সেম জায়গাতে দুটো ডাবল ক্রোশিয়া, এবার পরপর চারটে ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব। চারটে ডাবল ক্রোশিয়া করে নিলাম। তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। আবার পরপর চারটে ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব। এবার একই ঘরে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। ফিফথ রাউন্ডে আমরা তিন ঘর বাদ দিয়ে দিয়ে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করেছি। সিক্সথ রাউন্ডে চারটে ঘর বাদ দিয়ে দিয়ে দুটো করে ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। প্রথমে দুটো ডাবল ক্রোশিয়া, তারপর পরপর চারটে ঘরে চারটে ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া, এভাবে সিক্সথ রাউন্ডটা আমরা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে চলে এলাম। এবার এই যে দুটো চেন করে
দুটো ডাবল ক্রোশিয়া করেছি। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এবার সেভেন্থ রাউন্ডে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে কমপ্লিট করে নিতে হবে। তো একটা চেন করে নিলাম, সেম জায়গাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে করে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে কমপ্লিট করে নেব। কমপ্লিট। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এবার 8th রাউন্ড, দুটো চেন যেখানে জয়েন করেছি সেখানে দুটো ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা, তারপরের ঘরেও একটা। প্রথমে দুটো ডাবল ক্রোশিয়া করে নিলাম, তারপর পরপর 5টা ঘরে 5টা ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া, আবার পরপর 5টা ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব। তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া করব। প্রথমে দুটো ডাবল ক্রোশিয়া করে নিলাম, তারপর পরপর 5টা ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করে নিলাম, তারপরের ঘরে আবার দুটো ডাবল ক্রোশিয়া। তো এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে চলে এলাম। ফার্স্ট ডাবল ক্রোশিয়া স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার লাস্ট রাউন্ড, একটা চেন করে তারপরের ডাবল ক্রোশিয়ার ব্যাক লুপে স্লিপ স্টিচ করে নিতে হবে। একটা চেন, তারপরের ডাবল ক্রোশিয়ার ব্যাক লুপে স্লিপ স্টিচ, একটা চেন, ফার্স্ট চেনে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখব, একটা চেন করে তারপরের ডাবল ক্রোশিয়ার ব্যাক লুপে স্লিপ স্টিচ, একটা চেন, স্লিপ স্টিচ, একটা চেন, স্লিপ স্টিচ, একটা চেন, ব্যাক লুপে স্লিপ স্টিচ। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। লাস্ট রাউন্ড পুরোটা কমপ্লিট। এবার স্টিচ মার্কারটা খুলে ফার্স্ট চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার একটা চেন করে এই সুতোটা কেটে দেব। এবার এই সুতোগুলোকে একটা সরু ক্রুশ দিয়ে হাইড করে নেব।
এবার এই ফুলটা বানাবো। এই ফুলটা বানানোর জন্য 1.50 mm এর ক্রুশ নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। একটা চেন। এবার এই ম্যাজিক রিংয়ে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। 1 2 3 4 5। এই সুতোটাকে টেনে টাইট করে দেব। এবার এই সুতোটাকে কেটে দেব। এবার এই যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়া এভাবে ক্রুশ নিয়ে এই সুতোটাকে ব্যাকে নিয়ে আসতে হবে। লাস্ট সিঙ্গেল ক্রোশিয়া এভাবে ক্রুশ নিয়ে এই সুতোটাকে ব্যাকে নিয়ে আসতে হবে। এবার এই সুতোটাকে টাইট করে নিডল দিয়ে ব্যাকে হাইড করে দেব। এভাবে জয়েন করলে পরে জিনিসটা দেখতেও সুন্দর হয় আর নেক্সট রাউন্ডে কাজ করতে কোনো অসুবিধে হয় না। এই সুতোটাকেও কেটে দেব। এবার ইয়েলো কালারটা জয়েন করব। এখানে 5টা সিঙ্গেল ক্রোশিয়া আছে। এই 5টা সিঙ্গেল ক্রোশিয়াতে 5টা পাপড়ি করে নেব। এভাবে যে কোনো একটা জায়গা থেকে সুতো তুলে নিয়ে 3টে চেন করে নিতে হবে। 3টে চেন করে সেম জায়গাতে 3টে ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। এবার 3টে চেন সেম স্পেসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। নেক্সট ঘরে স্লিপ স্টিচ, 3টে চেন একই জায়গায় 3টে ডাবল ক্রোশিয়া, তিনটে চেন সেম স্পেসে স্লিপ স্টিচ। নেক্সট ঘরে স্লিপ স্টিচ, 3টে চেন একই জায়গায় 3টে ডাবল ক্রোশিয়া, তিনটে চেন সেম স্পেসে স্লিপ স্টিচ। আমি 3টে পাপড়ি করে দেখিয়ে দিলাম। একইভাবে নেক্সট দুটো ঘরে দুটো পাপড়ি করে নিতে হবে। আমি পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে এই সুতোটাকে কেটে দেব। কমপ্লিট হয়ে গেল। এবার
এই সুতোগুলোকে আমি নিডল দিয়ে হাইড করে দেব। এখানে আমাদের এরকম দুটো পাতা লাগবে, একটা আমি বানিয়ে রেখেছি, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে 10টা চেন করে নেব। দশটা চেন করে ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড চেনে স্লিপ স্টিচ, তার পরের চেনে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের চেনে হাফ ডাবল ক্রোশিয়া, তার পরের 3টে চেনে একটা করে ডাবল ক্রোশিয়া, 1 2 3, তার পরের চেনে আবার হাফ ডাবল ক্রোশিয়া, তার পরের চেনে সিঙ্গেল ক্রোশিয়া, লাস্ট চেনে স্লিপ স্টিচ। একটা চেন করে সেম জায়গাতে স্লিপ স্টিচ করে নিতে হবে। এই সুতোটাকে এভাবে নিতে হবে। এই যে এপাশে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম, একই জায়গায় সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপরে হাফ ডাবল ক্রোশিয়া, তারপর পরপর 3টে ডাবল ক্রোশিয়া, তিনটে ডাবল ক্রোশিয়া করে নিলাম। তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশিয়া, তারপর সিঙ্গেল ক্রোশিয়া, লাস্টে স্লিপ স্টিচ। এবার এখানে একটা স্লিপ স্টিচ করে একটা চেন করে এই সুতোটাকে কেটে দেব। এই সুতোটাকে এখানে কেটে দিতে হবে। এই সুতোটাকে এবার নিডল দিয়ে ব্যাকে হাইড করে দেব। আমার পাতা বানানো কমপ্লিট হয়ে গেল। এবার এগুলোকে আমি সেলাই করে দেব। প্রথমে এই পাতা দুটোকে এভাবে বসিয়ে নেব। এবার সেম কালারের সুতো নিয়ে এই পাতা দুটোকে আমি সেলাই করে দেব।
পুরোটা সেলাই করব না। এবার এই পাতাটাকেও একইভাবে সেলাই করে দেব। এবার আমি ব্ল্যাক কালারের সুতো নিলাম। যেহেতু আমার কাছে ব্লু কালারটা নেই, তাই আমি এখানে ব্ল্যাক কালারটা ইউজ করছি। এবার ইয়েলো কালার দিয়ে পাপড়িগুলোকে হালকা করে সেলাই করে দেব।
এবার এই সুতোটাকে কেটে দেব। তো কমপ্লিট হয়ে গেল আমার আজকের এই সুন্দর কোস্টারটা। আমি এখানে 4 প্লাই উলকে ডাবল করে তারপর বানিয়েছি এই জিনিসটাকে একটু হার্ড করার জন্য। আপনাদের কাছে যদি একটু মোটা উল থাকে সেটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।